আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আপসহীনতায় পাহাড়ের মতো অটল হলেও ব্যক্তিত্বে ছিল পরিশীলিত, বলছে সাধারণ মানুষ। বিশিষ্টজনদের মতে তিনি নিজ গুণেই হয়ে ওঠেন বিএনপির অপ্রতিদ্বন্দ্বী কাণ্ডারি। একটা পশ্চাৎপদ মুসলিম সমাজে তিনি যে নিজেকে গ্রহণযোগ্য করতে পেরেছেন, প্রতিটি জায়গায় প্রতিটি আসনে তিনি জয় পেয়েছেন। রাজনীতি করতে গিয়ে তিনি যে দৃঢ়তার অনমনীয়তার পরিচয় দিয়েছেন, এই জন্য সবাই তাকে আপসের নেত্রী বলে। পুরনো কেন্দ্রীয় কারাগারেই শরীরে বাসা বাঁধে নানা রোগ ব্যাধি। অরফানেজ আর চ্যারিটেবল ট্রাস্ট মামলার প্রতিহিংসায় প্রায় 850 দিন কাটে নিঃসঙ্গতায়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি অর্থনীতিতেও নতুন ধারণার সূচনা করেন খালেদা জিয়া। চালু হয় ভ্যাটের ধারণা, পরিধি বাড়ে ইপিজেডের, রেমিটেন্সে ভর করে গড়ে ওঠে রিজার্ভ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিদায় আপসহীন রাজনীতির নক্ষত্র বেগম খালেদা জিয়ার। ভোরে রাজধানীর FR-কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজনীতির এই মহিরুহ। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকাবহ গোটা দেশ। বাবা ভাইয়ের পর মাকেও হারিয়ে একা হয়ে গেলেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব জানিয়েছেন, বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর 2টায় জানাজা। এরপর স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করা হবে খালেদা জিয়াকে। তার প্রয়াণে বিএনপি কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শোক বইয়ে শোক বার্তা লিখেছেন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। শত সংকট আর ঝুঁকিতেও যে মাটির মায়া আঁকড়ে ধরে থেকেছিলেন, যে মানুষের জন্য সমর্পণ করেছিলেন নিজের সারাটা জীবন, সেই দেশ, সেই মাটি আর মানুষের ভিড়ে হাহাকার তুলে নিঃশব্দে চলে গেলেন আপসহীন বেগম খালেদা জিয়া। কেবল একটি দলের নয়, সব দল ও মতের ঊর্ধ্বে উঠে যিনি হয়েছিলেন গোটা জাতির অভিভাবক। 23 নভেম্বর থেকে FR-কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। CCUর পর ICUতে স্থানান্তর। দেশি চিকিৎসকদের সাথে যোগ দেন বিদেশিরাও। শত চেষ্টা প্রার্থনার মাঝে আশায় বুক বেঁধেছিল বাংলাদেশ, ফিরবেন খালেদা জিয়া। আরেকবার উচ্চারণ করবেন, প্রতিশোধ নয়, আসুন শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশই আমার ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তবে তিনি আর ফিরলেন না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশেই পাড়ি জমালেন মঙ্গলবার ভোর 6টার কিছু পর। স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া। সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে চলছে সেই প্রস্তুতি। মূল সমাধির নকশা ঠিক রেখেই খালেদা জিয়ার দাফন করতে চলছে কাজ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকাবহ পরিবেশ। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শোকগ্রস্ত। মৃত্যুর খবর পাওয়ার পরই বিভিন্ন জেলা উপজেলায় বিএনপির পার্টি অফিসে ভিড় জমান নেতাকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন অনেকে। নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া, কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকাবহ পরিবেশ শহর থেকে গ্রাম, গোটা 56,000 বর্গমাইল জুড়ে। পার্টি অফিসগুলোর সামনে নেতাকর্মীদের ভিড়। চোখের জলে তারা স্মরণ করছেন তাদের প্রিয় দেশনেত্রীকে। সকলে আমার মার জন্য দোয়া করবেন, এইটাই আমি দেশবাসীর কাছে এখনো জানাচ্ছি। নেতাকর্মীরা বলছেন, শত নির্যাতন নিপীড়নের মুখেও গণতন্ত্র প্রতিষ্ঠায় অটল ছিলেন নেত্রী। তার বিদায়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে বড় শূন্যতা। প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে, জুগিয়েছে মুক্তির প্রেরণা। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা, দৃঢ়তা আর আপোষহীনতার এক উপাখ্যান যেন খালেদা জিয়ার জীবন। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ, রাজপথ থেকে সরকার পরিচালনায় নমনীয়তাই তাকে করে তুলেছে অনন্য। ছাত্রবৃত্তি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি সহ নানা অর্জনের জন্য তাকে মনে রাখবে বাংলাদেশ। লড়াই সংগ্রাম আর কষ্টভোগের পরও মানুষের অবারিত শ্রদ্ধা কুড়িয়েছেন দেশের এই প্রথম নারী প্রধানমন্ত্রী।
শান্ত আর মিষ্টি চেহারার খালেদা খানম পুতুলকেই যে একদিন রাজনীতির হাল ধরতে হবে তাকে তিনি জানতেন। তবুও স্বামী জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর সেই বাস্তবতার সামনে পড়তে হয় তাকে। নতুন করে আবিষ্কার করেন নিজেকে। একটা পশ্চাৎপদ মুসলিম সমাজে তিনি যে নিজেকে গ্রহণযোগ্য করতে পেরেছেন, এটা তার বিশাল অর্জন। তিনি দ্রুততম রাজনীতিতে আসার পর দ্রুততম সময়ের মধ্যে তার শীর্ষে গেছেন 8 বছরের মাথায়, এটাও একটা রেকর্ড। চারিত্রিক দৃঢ়তা আর আপসহীনতা খালেদা জিয়াকে নিয়ে যায় অনন্য উচ্চতায়, হয়ে ওঠেন জনতার নেত্রী। এই প্রাতিষ্ঠানিক শিক্ষার অপর্যাপ্ত সুযোগ সত্ত্বেও এই রাজনীতিবিদ হতে পারা এবং এক অর্থে নীতি নির্ধারণের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করে দিক নির্দেশনা দিতে পারা, এটা কিন্তু ওনার একটা বড় অর্জন। আক্রমণাত্মক বাক্য বা হেয় করে ঘৃণামূলক বক্তব্য, এগুলো থেকে নিজেকে পরিহার করেছেন। রাজপথ থেকে রাষ্ট্রের দায়িত্বেও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে গেছেন বাংলাদেশকে। বিশেষ করে দীর্ঘমেয়াদে যার সুফল পেয়েছেন নারীরা। রাজনৈতিক জীবনের প্রায় পুরোটাই তাকে লড়তে হয়েছে নানা প্রতিকূলতার সঙ্গে। কখনো হার মানেননি, আপোস করেননি খালেদা জিয়া। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এরশাদের অধীনে নির্বাচনে যাবেন না, এটাই ছিল সবার স্ট্যান্ড। তো এটা অনেকেই রাখে নাই, কিন্তু তিনি তার অবস্থানে দৃঢ় ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি এটা বজায় রেখেছিলেন। এই জন্য তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন, গৃহবন্দীও হয়েছেন। তো ওই যে অনমনীয় মনোভাবের কারণেই তখন সবাই তাকে আপসের নেত্রী বলা শুরু করে ওই সময়টাতেই। জীবন সায়ান্নে এসে নিপীড়নের শিকার হয়েছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। তাই তো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধাও কুড়িয়েছেন তিনি। 2 মামলায় 17 বছরের সাজা নিয়ে প্রায় 850 দিন কারাবন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরনো কেন্দ্রীয় কারাগারের সেই সময়ে নানা রোগ ব্যাধি বাড়তে থাকে তাঁর। বিদেশে উন্নত চিকিৎসার অনুমতির জন্য নেতারা বহুবার দপ্তরে দৌড়ঝাঁপ করলেও সিদ্ধান্ত বদলায়নি আওয়ামী লীগ সরকার। দেশেই চিকিৎসা নিতে বাধ্য হন 3 বারের প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের যখন দণ্ডপ্রাপ্ত হন, তখন আলিয়া মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী আদালত থেকে তাকে সরাসরি নিয়ে আসা হয় এই কারাগারে। তখন এই কেন্দ্রীয় কারাগার ছিল পরিত্যক্ত, কারণ তার আগেই এখানকার সব বন্দীদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কেরানীগঞ্জের নতুন কারাগারে। এখানে তার কারাবাস শুরু হয়। পাশাপাশি যে চ্যারিটেবল ট্রাস্ট মামলার যে অস্থায়ী আদালত, সেদিকেও এই কারাগারের ভিতরে একটি কক্ষে স্থানান্তরিত করা হয়। একই সঙ্গে চলে তার কারাজীবন এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা কার্যক্রম। গৃহবন্দী ও সাবজেল জীবনের পর সেই দিনই প্রথমবারের মতো কারাগারের পথে খালেদা জিয়া। উদ্বেগহীন দৃঢ় মুখে মাত্র 400 মিটারের পথ অতিক্রমে সময় লাগে 1 ঘন্টারও বেশি। 2018 সালের 8 ফেব্রুয়ারি অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের দণ্ড হয় খালেদা জিয়ার। পরে আপিলে সেই সাজা দ্বিগুণ করেন উচ্চ আদালত। বিচারিক আদালতের রায়ের পর পরিত্যক্ত কারাগারের নির্জন কক্ষেই শুরু হয় দীর্ঘ কারাবাস। সঙ্গী ছিলেন শুধু গৃহ সহকারী ফাতেমা। মহিলা ওয়ার্ডের এই জায়গাটি রয়েছে যেখানে ডে কেয়ার লেখা ছিল, যদি এখন অস্পষ্ট একেবারে। সেই ডে কেয়ারের ভিতরে একটি কক্ষ ছিল, সেখানে পুরাতন কক্ষটিকে নতুন করে করা হয়েছিল শুধুমাত্র তাকে রাখার জন্য। তার পাশেই দেয়াল ছিল এবং দেয়াল বেয়ে মূলত পানি চুয়ে পড়তেন।